তো আমি এরপরে রবীন্দ্রনাথকে নিয়ে বলবো, তবে অন্য লেখকের লেখনী। লেখকের নাম হলো দেবাশিস দত্ত এবং কবিতার নাম হলো জবাব নেয়। তো আমি আমার উপস্থাপনাটি করতে চলেছি। ও রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা গিলা সঙ্গে করে কেনে লিয়ে গেলে নাই? তখন যে যেমন পাইরেছে দুটি করে লাইন ধরেছে, আর যেদিক পাইরেছে ছিটকান দিছে। ওই শুন শুকলালের বেটাটো কেমন গানটো বলছে, টুটে মোর ঘরের কাছে লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমে খেটেছিলুম, বলেছিলুম হগো এই সকল কি গান ধরছিস? বলল কাকা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। এখন রবীন্দ্রসঙ্গীত গান গিলা লইটন স্টাইলে কইতে হইবে, পুরা ঝিমঝুক গাইরে। আগে পরে হারমোনি বাজাই গান বললে আর চলবে না। কি বললে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা গিলা সঙ্গে করে কেনে লিয়ে গেলেন? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে, বলরাম বস্ত্রালয়। উপরে ভুগলা ভুগলা করে লেখা, সবারে করি আহ্বান। রবি ঠাকুর, একটু কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টানবার লগে এইসব লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কানে যে গান কবিতার খাতা গিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই? দিবাকারের মা বললেন, টুকারও গান বললেন, জানো মানু ফটক তুলে দিয়া দীপ গাইন দিছে। নন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে কে কোথায় মরবে? তুমি কি তাদের লাগে এসব লিখেছিলে রবি ঠাকুর? স্বামী বললে তো আরো দিল পুরা চিত্রা ফুটা, তখন লিখবে কে কোথায় চিপকাচ্ছে, তুমি ধরতেই পারবে রবি ঠাকুর। তখন অ্যাডভার্টাইজ গুলা যা দিচ্ছেন না, মনটা গরম হইয়া যায়। আমার কিছুই নাহি ভালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি কেসি পালের ছাতা তো